ওয়াসাল্লাম। তাহলে যারা অভাবী তাদের সাথে আমরা বিনিময় করবো, শুভেচ্ছা বিনিময় করবো, ঠিক না? ঠিক আছে ভাই, সবাই রাজি আছি? সবাই রাজি আছি? হ্যাঁ। এরপরে আবার অনেকে গরু কেনার আগেই চিন্তা করে কয় মন হইব, এরকম চিন্তা ভাবনা আছে না নাই? আছে? হ্যাঁ, কোরবানি হবে। আপনি কোরবানি তো হলো না, বরং যে টাকা পয়সা সব জলে গেল। কিরে ভাই? হ্যাঁ, আপনি এটা দেখবেন আপনার যেটা কিনবেন এটা ভালো কিনা, কারণ আপনি নিজে খাবেন, আত্মীয় খাবে, গরিব দুঃখী খাবে, ইমাম খাবে, মুয়াজ্জিন খাবে, সবাই খাবে, এটা আপনি পছন্দ করবেন না? 1 কেজি আলু কেনার সময় আপনি বুঝি চান না যে এটা পচা কিনা, চান? চান? তাহলে এটা কেনার সময় চাইবেন। রাসূল যখন কোরবানি করতেন, কোরবানি দিতেন, 2টা খাসি খুব মোটা তাজা ভালো দেখতে সুন্দর কিনতেন। এটা আল্লাহর জন্য করতেন, নিজের পরিবারের পক্ষ থেকে করতেন, উম্মতে মুহাম্মাদের জন্য করতেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমাদের কেমন রাসূল সব কিছু শিখিয়ে গেলেন। এখন আমরা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলেই হবে না, এটা কাজে পরিণত করতে কি হবে? আপনি খেলেন, মুয়াজ্জিন খেলো না, এটার নাম খাওয়া না ভাই। আপনি খেলেন, ইমাম খেলো না, এটার নাম খাওয়া না ভাই। আপনি নামাজ পড়লেন, আপনার ভাইয়ে নামাজ পড়লো না, এটার নাম নামাজ পড়া না ভাই। আপনি নামাজ পড়লেন, স্ত্রী নামাজ পড়লো না, ছেলে নামাজ পড়লো না, মেয়ে নামাজ পড়লো না, এটার নাম সামাজিকতা নয়, এটার নাম নামাজ পড়া। সমাজের একটা সিস্টেম থাকবে, রুল থাকবে, সবকিছুর একটা কারিকুলাম থাকবে, আমাদের একটা বিধান আছে চলা। নাম কি? আল কোরআন। কি নাম? আর এই কোরআনটা দিয়েছেন আল্লাহ, আর সেটা পথ নির্দেশিকার শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজে যায়, আল্লাহ কি সরাসরি হজের কথা বলে দিয়েছেন? না, আমাদের নবী বলেছেন হজ করো। হজ করলে কি সওয়াব? বাইতুল্লাহকে তুমি 1 রাকাত পড়লে 1 লাখ রাকাতের সওয়াব আল্লাহ দিবেন। মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব দিবেন। আর তোমার মসজিদে তুমি নামাজ পড়লে তোমাকে 500 রাকাত নামাজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আস্তে কর। কেন সওয়াব দিবেন কে? আল্লাহ। আমরা আল্লাহর সওয়াব দিবেন, আমাদের কষ্ট দরকার আছে, বয়ে থাকেন। আমার ভাইরা, তাহলে আসুন আমরা সকলেই কার জন্য করি? প্রিয় ভাই সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরাল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমরা যে কোরবানি করো, তোমরা যেটা জবাই করো, এগুলি অর্থাৎ এই কোরবানিকৃত পশুগুলির গোশত, আল্লাহর গোশতের দরকার আছে? হ্যাঁ, আল্লাহ গোশত খাবেন? আল্লাহ বলেন এগুলো আমার দরকার নাই, রক্তের দরকার নাই, আমার কিছুই দরকার নাই। আমার নিকট শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যেই জিনিসটা পৌঁছে, সেটার নাম হলো তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, তোমাদের আল্লাহর মহব্বত, তোমাদের রাসূলের মহব্বত। আমি দেখতে চাই, আমি দেখি, আমি আল্লাহ, তোমরা আমার আল্লাহর প্রতি কত মহব্বত আছে, কত আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, সেটাই আমি দেখতে চাই। আমার গোশতের দরকার নাই, রক্তের দরকার নাই, কিছুই দরকার নাই, শুধু আমার দরকার হলো তাকওয়া। কি নাম? সবাই বলেন কি নাম? বরং তোমাদের তাকওয়াই আমার নিকট পৌঁছায়। কার নিকট পৌঁছায়? আল্লাহর নিকট পৌঁছায়। এভাবেই তিনি এসব পশুকে তোমাদের অধীন করে দিয়েছেন। কি করে দিয়েছেন? এত বড় গরু জবাই করা সম্ভব হতো, এটা অধীন করে দিয়েছেন কে? চিল্লে বলেন কে? সে আল্লাহর জন্য আমরা করব। মান আহাব্বা লিল্লাহ। রাজি সবাই? আমার ভাইয়ের, আল্লাহ বললেন তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো। আমরা জবাই করার সময় কি বলি?
বিসমিল্লাহি ওয়া লাকা মিনকা আল্লাহু আকবার কইনি? রাসূল এর আগে একটা দোয়া করেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটা করেছেন, এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে কি দিয়েছেন। এরপরে রাসূল দোয়া করেছেন পশু জবাই করার পরে দোয়া করেছেন, আল্লাহ তোমার জন্য আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে তুমি এই কোরবানি কবুল করে নাও। কি করে নাও? শুধু খায় নাই, শুধু খায় নাই, এরকম আছে না? আবার অনেক সমাজে এরকম ডাকাইত আছে, আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে। নিজে গরুর গোশত দিয়ে ভাত খায়, মুয়াজ্জিন শাক দিয়া খায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ এই হইল অবস্থা। এরকম আছে না নাই? এটা তো মুয়াজ্জিন ইমামের সিজন। আপনারা যেরকম ঈদ আসলে আপনাদের সরকার বোনাস দেয়, আপনারা এই দেয় সেই দেয়। এখন আপনারা যদি এটা না দেন, আপনার ইমাম কেমনে থাকবে? এই মুয়াজ্জিন কেমনে থাকবে? তারপরেও থাকতেছে, তারা করবেটা কি? তাদের তো উপায় নাই। কত কথা, কত সমালোচনা, কত কিছু, তারপরেও তারা কি করতেছে? একটা লোক যদি কামেল পাস করে, এমএ পাস করে, এত মানুষের কথা শোনার পরেও চাকরি করে, এর থেকে আর ধৈর্য আল্লাহ কি দিবেন তাকে? এখন আপনারা যদি এই সময় এদেরকে যদি একটু স্মরণ না করেন, তাহলে এরা কেমনে থাকবে? আপনারা কেমনে ইমাম পাবেন, মুয়াজ্জিন পাবেন? আমি বুঝি না কিছু। আবার ভাইরা, আপনারা অন্য এলাকার কথা বলছি, আপনাদের আল্লাহর রাস্তায় মাপছে, আপনারা ইয়া করেন। আমি অন্য এলাকার কথা বলছি, চলে আসছে টানের ভিতরে। প্রিয় ভাই সাহেব, আসুন, আল্লাহ কি বললেন? ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল, জাতির পিতা ইব্রাহিম ৮৬ বছর পর্যন্ত তার কোনো সন্তান নাই। কত বছর? বুড়া না জুয়ান? কত কেনা লাডি আছে? বয়স কত? নাম কি? জাতির পিতা ইব্রাহিম, কোনো সন্তান নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি, ও আমার রব, আমাকে একটা সন্তান দাও। আল্লাহকে সন্তান দিলাম, রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা সন্তান দাও, নেক সন্তান দাও। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, দিয়ে দিলাম তোমাকে একটা সন্তান। এমন চিন্তিত হয়ে গেলেন, বুড়া বয়স, ৮৬ বছর বয়স, হাজারার বয়সে একরকম কম বেশি, কেমনে হইব? চিন্তায় আছে। আল্লাহকে আমি দিব, কেমনে দেই সেটার ব্যবস্থা আমি করব। দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে যখন তার সাথে চলাফেরার মতো উপনীত হলো, চলতে পারে, কাজ করতে পারে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে আমার জন্য কোরবানি করে দাও। কি করে দাও? ফালাম্মা বালাগা মাহু সা'য়া, অতঃপর যখন তার ছেলে তার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিমকে অর্ডার করলেন, আল্লাহকে অর্ডার করলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বৎস যেটা আমি তোমাকে দান করেছি, স্বপ্নে দেখলেন, এটা তুমি জবাই করে দাও। কার জন্য? আপনারা আমার যদি জবাইয়ের অর্ডার আসতো, বাহে যদি কইতো আর কাম পান না বুঝি, কে এটা করলেন না? আপনারা না করলে আমি কইলাম। আমার ভাইয়েরা, কিন্তু ইব্রাহিমের ছেলে ইসমাইল বললে, বাবা আল্লাহর পক্ষ থেকে যেটা নোটিশ হয়েছে করো, তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে। কিসের ভিতরে পাবে? ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ তুমি আমাকে ধৈর্যশীলদের ভিতরে কি? ভাইরা, তাহলে আমরা ইব্রাহিম যদি তার ছেলেকে কোরবানি করে আল্লাহকে রাজি খুশি করতে পারে, আমরা কি সাধারণ এই গরু, ছাগল, বকরি কোরবানি করে আল্লাহকে রাজি খুশি করতে পারবো না? তো ইসমাইল কি কোরবানি হয়েছে? না। আল্লাহ চাইলেন যে আমার খলিল
আমাকে কিভাবে রাজি খুশি করতে চাইলেন, যার জন্য আল্লাহ ফেরেশতাকে জিবরাইলকে বললেন, যাও ইব্রাহিম তার সন্তানকে কাজ করে দেওয়ার সাথে সাথে আমি কোরবানি কবুল করে ফেলেছি, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, কোরবানি করে দাও। হয়ে গেল কোরবানি। আল্লাহ বললেন, আমি এইভাবেই মুত্তাকিদেরকে মুহসিন মানে নাজিজুল মুহসিন আমি পরীক্ষা করে থাকি, মুহসিন বান্দাদেরকে। হলো ভাই সাহেব, তাহলে আল্লাহ আমাদের সকল আর কোরবানি কবুল করে নেক, বলে আমিন। আরো জোরে বলে আমিন। তাহলে কয়বার করবেন? অন্য অনেক এলাকায় জবাই বস্তুটা আগে দিয়ে দেয়, ঠিক আছে, ওটা তো আগে এক্সট্রাভাবে ইমাম মুয়াজ্জিনকে দিয়ে দেয়। আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। বিতৌফিকি বিইজনিল্লাহ। হাযা মা ইনদা লিল তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। যারা সুন্নাত পড়ুন, সুন্নাত পড়ুন।